رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী সোনাডাঙ্গা মডেল থানার উদ্যোগে আয়োজিত আজকের এই থানা সম্মেলন এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার দায়িত্বশীল, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল ভাইয়েরা, আপনাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদের উপরে রোজাকে ফরজ করছেন। রোজা একটি কষ্টকর আমল। শবে সাদিক থেকে নিয়ে শুরু করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করা যাবে না, দীর্ঘ সময় না খেয়ে থাকতে হবে। এই কষ্টের আমল, এটা শুনে বান্দা কষ্ট পেতে না পারে, চিন্তিত না হয়, এজন্য আল্লাহ পাক বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে তা নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। ভাইরা আমার, রোজা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করছেন দীর্ঘ সময়, প্রায় 12-13 ঘন্টা। এমনকি কয়েক বছর আগে আমাদের মাঝ থেকে 14-15 ঘন্টার রোজা বিদায় নিছে, আপনারা জানেন। তো এত দীর্ঘ সময় না খেয়ে থাকবো, গুনাহ থেকে বিরত থাকবো, সমস্ত যৌনতার থেকে বিরত থাকবো, এই রোজার দ্বারা আল্লাহ আমাকে কি দেবেন? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা পুরস্কার দেব, যেই পুরস্কার ওই ব্যক্তিই পাবে যে আল্লাহর জান্নাতে যাবে। বোঝেননি কথা? রোজার মাধ্যমে আল্লাহ পাক এমন একটা পুরস্কার দিবেন, এই পুরস্কৃত মানুষদের জন্যই আল্লাহ জান্নাত বানাইছে। অর্থাৎ রোজার মাধ্যমে যে গুণ অর্জিত হবে, এই গুণ সম্পন্ন মানুষদেরকে জন্যই আল্লাহ জান্নাত বানাইছে। রোজার দ্বারা আল্লাহ পাক বান্দার ভিতরে যে গুণ দান করেন, যে সিফাত দান করেন, সেই গুণের নাম হলো আল্লাহ পাকের ভয়।